রাজনৈতিক ফায়দা তুলতেই যে শুধু মুসলিমদের ব্যবহার করে কংগ্রেস তা আবারও প্রমাণিত। মহারাষ্ট্রে 48টি আসনে একটিতেও ইন্ডিয়া জোটের মুসলিম প্রার্থী নেই। ক্ষোভে কংগ্রেস দল থেকে ইস্তফা দিলেন মহারাষ্ট্র দলের প্রচার কমিটির অন্যতম নেতা তথা প্রাক্তন মন্ত্রী মোহাম্মদ আরিফ নাসিম। বরাবরই জাতি বিদ্বেষে দোষী বিজেপি, সেই ধারা বজায় রেখে 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি এখনো পর্যন্ত কোনো মুসলিমকে প্রার্থী করেনি। তবে আগে থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ শীর্ষ বিজেপি নেতারা যেভাবে মুসলিমদের নিশানা করে প্রচারে নেমেছিলেন তাতের পূর্বাভাস আগেই পাওয়া গিয়েছিল। বিদায়ী লোকসভায় বিজেপির একজনও মুসলিম সাংসদ নেই। তবে এবার মুসলিম ইস্যুতে বিপাকে এবার বিরোধী শিবিরের কংগ্রেসেও। মহারাষ্ট্র দলের প্রচার কমিটির অন্যতম নেতা মোহাম্মদ আরিফ নাসিম শনিবার দলত্যাগের কথা ঘোষণা করেছেন। দলীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে লেখা চিঠিতে তিনি বলেছেন, রাজ্যের 48টি আসনের একটিতেও মহাবিকাশ আঘাড়ি অর্থাৎ ইন্ডিয়া জোট কোনো মুসলিমকে প্রার্থী করেনি। কংগ্রেসও একই পথে হেঁটেছে, সেই কারণেই দলত্যাগের সিদ্ধান্ত। মোহাম্মদ আরিফ নাসিম মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী। খাড়গেকে চিঠিতে তিনি লিখেছেন, আমার পরিচিতরা প্রশ্ন তুলছে কংগ্রেসের মুসলিমদের ভোট চায় অথচ তাদের প্রার্থী করে না কেন। এই ধরনের সমালোচনার মুখে আমি সম্প্রদায়ের কাছে মুখ দেখাতে পারছি না, সেই কারণেই দল থেকে ইস্তফা দেওয়া ছাড়া উপায় ছিল না। জানা গিয়েছে ওই কংগ্রেস নেতা মুম্বাই উত্তর মধ্য আসন থেকে প্রার্থী হতে চেয়েছিলেন, কিন্তু দল বর্ষা গায়কোয়াড়কে টিকিট দিয়েছে। ওই কংগ্রেস নেতা বক্তব্য, একজন মুসলিমকেও প্রার্থী না করে কংগ্রেস নিজের অতীতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। মহারাষ্ট্রে কংগ্রেস, এনসিপি এবং উদ্ধব ঠাকরের শিবসেনাকে নিয়ে গঠিত মহাবিকাশ আঘাড়ি বা জোটই হলো ইন্ডিয়া জোটের অংশ। যেসব রাজ্যে ইন্ডিয়া জোটের মধ্যে ভালো বোঝাপড়া হয়েছে, মহারাষ্ট্র তার অন্যতম। ওই রাজ্যে 21টি আসনে লড়াই করছে উদ্ধবের দল, 17টিতে শরদ পাওয়ারের এনসিপি, কংগ্রেস লড়ছে 10টিতে। দলের এক রাজ্য নেতার বক্তব্য, গত বছরের তুলনায় অর্ধেকেরও কম আসনে লড়াই করছে কংগ্রেস, ফলে মুসলিম প্রার্থী দেওয়া সম্ভব হয়নি। এনসিপির যে সুযোগ ছিল, কিন্তু শরদ পাওয়ারের দলও এবারে গতবারের থেকে কম আসনে লড়াই করছে। অন্যদিকে বিজেপি, শিবসেনারাও মুসলিমদের প্রার্থী করে না।